10টা বার দেবো তোমারে, 20টা বার দেবো। আমি ক্রাইম রিপোর্টার, আপনি কথা বলেন, ব্রাশ দেবো, বাস। আমার নাম শিল্পী বেগম। দিছেন যে তাই না আইনজীবী, আমরা পরিচিত আরেকজনে নিয়ে দিছেন যে এই না আইনজীবী ঠিক আছে। তার বাসা তো লেখা, মনে করেন বারে ভিতরে আইনজীবী লেখা। আমরা তো মূর্খ মানুষ, দেখ বাসন মাঞ্জিয়া ভাত খাইছে আর আমরা কিছু জানি না। বিশ্বাস মনে করিয়া বেটিরে টাকা দিছি 45,000 টাকা, কইছেন তোমার বাচ্চার আমি বেল করাইয়া দিব। আর তা কোর্ট আমরা এটা 2-4 উকিল আদালতরে সারারে তাবড়াইয়া তাই ক্যামেরা বন্ধ করিয়া বলে কোন উকিল দিয়ে মারছে। আমরা তো এটা বিশ্বাস করিয়া তানে দিছি টাকা। 45,000 টাকা নেই নাই আমার কাছে গেছে ওরা, ওদেরকে সাহায্য করার জন্য, ওরা কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না। 45,000 টাকা নিছে কি জন্য নিছে? আমি নেই নাই জামিন করার কথা বলে তুমি কত নেই নাই, কত টাকা নিছে? টাকা নেই নাই। এটা একজন উকিলের কাছে মামলা দেওয়া হয়েছে। আমরা দেখছি যে আমরা দেখছি যে আপনার ভিতরের মধ্যে লেখা আছে এই চক্র লাগা কত দিন? আমি কোন চক্র করি না, আমি সাংবাদিক, আমি সাংবাদিক কোন পত্রিকা? ক্রাইম রিপোর্টার, কোন পত্রিকা? মানবাধিকার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম নামটা এসএম হুমায়ুন কবির এর সংস্থা। কোনটা ফোন দেন, এই মুহূর্তে ফোন দেন। এখানে যে ঘটনাটা ঘটছে, শঙ্কুর রানী দেবী যিনি নিজেকে একজন আইনজীবী পরিচয় দিয়ে একজন ভুক্তভোগীর কাছ থেকে ওনার ছেলে একটা মামলায় জেলে আছে, ওনাকে জেল থেকে বের করে দেওয়ার জন্য এবং গাড়িটা জিম্মা নেওয়ার জন্য ওনার কাছে 45,000 টাকা কন্ট্যাক্ট করছেন যে 45,000 টাকা দিবা, আমি ওনাকেও জামিন করে দেবো, তোমার গাড়িটাও বের করে দেবো। এখন দেখা যায় যে যে জিনিসটা করছে, উনি নিজে তো আইনজীবী না, উনি কীভাবে কী করতেছেন। আজকে ওনাদেরকে 4-5টা দিন ধরে উনি এইখানে আনাইতেছেন প্রতিদিন, এবং উনি কোর্টের বারিন্দায় যায় এবং নিচে বলে আজকে তোমাদের এটা হয়ে যাবে, কালকে তোমাদের এটা হয়ে যাবে, এইভাবে বলে বারবার বিভ্রান্ত করতেছে। এবং আজকে লাস্ট ডেট ছিল, আজকে উনি জামিন করাই দিবে। কিন্তু এখন দেখা যায় যে আজকে উনি বারিন্দা থেকে বের হয়ে, কোর্টরুম থেকে বের হয়ে উনি বলতেছে যে আজকে জামিন হয় নাই, তোমাদেরটা এটা পরে দেখা হবে। তো উনি বলছে যে না, আপনার সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল যে আজকে বের করে দেবেন। তখন উনি ওই মহিলাকে মারধর করছে, ওনার সাথে আরও আরেকজন পুরুষ লোক ছিল, ওনাকে মারধর করছে। তারপর ওইখানে আমাদের বিজ্ঞ কয়েকজন আইনজীবী ছিলেন, ওনার জিনিসটা জিজ্ঞেস করতে যেন কী হয়েছে, তখন বলছে যে আমার সাথে 45,000 টাকা কন্ট্যাক্ট করছে, জামিন করাইয়া দেবেন। এখন আমি গিয়া কই আর বলে যারে লাগি মাতি হেন কই তুমি আপনি তার উকিল না, তো আমরা উকিল খারে ধরছেন, আমরা দেখাইয়া দোকা আমার মনের কথা কইতাম পারবো কান্দিয়া বলে আমি গরিব মানুষ, আমি 45,000 টাকা দিয়ে আসছি পুরীর ধরে বাসাত লিয়া কাম করি স্যার, আমার কোনো উপায় নাই স্যার, আমি বাসাত কাম করি 3 বছরের টাকা আনিয়া ফুয়া লাগি দিছে, কইছে আমি বিক করি রেগম আইছে তো লাগে আমি দিমু, আনি আমি দরকার আমি বাসাত বিক করি আনিয়া দিমু, আমি 45,000 টাকা দিছি। আরো চালাইয়ালে আইসকু কইছে না আজ বিকালে আরো 20,000 টাকা দিতে। আমি এখন তাই খালি কইতে আমার তাই কিতা কিতে করাইছেন, পিঠি করাইছেন, তানে টাকা আমি বললাম এখন আমি টাকা দিই, আমি 45,000 টাকা দিছি। আমার কিতা কাম করছে আমার দেখাও, আমি তো মূর্খ মানুষ, আমি কিচ্ছু জানি না, তুমি কিতা লাগাইছো না লাগাইছো আমার তো কইয়া তো আমার ইনতাই, আমি বিক করি আনিয়া যেতা করি আনিয়া দিয়া তুমি আমার খিতা খাব লাগাইলে আমার কই আনতে কইতেও তাই না, আমার মারা ধরছেন, স্যান্ডেল লইয়া আমার বাড়ি আনি ধরছেন, আমার চুলমুটি ধরা ধরছেন, আমার এখন আমার তোর জেল খাটাইলিমু, এখন তোর আমি জেল খাটাইলিমু। লগে আর বেটি মানুষ মনে হয় যে কাম করে বেটিয়ে মাতার কারণে বেটিরও মারা ধরছেন। আমি সংগঠনের সেন্ট্রাল নেত্রী, উনি আমার সভাপতি বানাইয়া দিতে চাইছে, এই যে মানবাধিকারের স্যারে ফোন দিলাইছে, ইয়াল্লা গো ও স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে জজ কোর্টে আমার সাথে একটা বিশৃঙ্খলা এক মহিলা শুরু করছে, এখন বলে আমি বলে মানবাধিকার করি না, মানবাধিকারের নেত্রী না, সাংবাদিকরাই আমার কাছ থেকে বক্তব্য নিতেছে স্যার। এই মুহূর্তে আমার এমন ধরনের সমস্যা করতেছে, আপনি একটু কথা বলেন, আপনি তো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান, আপনি পরিচয় দিচ্ছি, ওরা সাংবাদিকরা, ওরা কয়েকজন সাংবাদিক আইছে, ওরা কিরকম সাংবাদিক আমি নিজেও জানি না, ওনারা বলে আমি নাকি সাংবাদিক না, আমি নাকি ক্রাইম রিপোর্টার না, আমার করে কথা বলে, আমার কথা বলে আমি সাংবাদিক, আই এম এ ক্রাইম রিপোর্টার, তোমারে বাস দিমু 10টা বাস, একটার জায়গা স্যার কথা বলে 10টা বাস দিমু, তোমারে 20টা বাস দিমু, আমি ক্রাইম রিপোর্টার, আপনি কথা বলেন, ব্রাশ দিমু, বাস, আমি একটা মাস্টার ডিগ্রি পাস কইলাম, আমি ক্রাইম রিপোর্টার, মানবাধিকার সংগঠনের সেন্ট্রাল নেত্রী। এখন আমরা এখানে অফিসে আনার পর দেখা যায় যে উনি নিজে তো আইনজীবী না, উনি
এর আগে ছিলেন একজন আয়কর পেশাজীবী। ওইখান থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে 2013 সালে, এবং 2019 সালে সম্ভবত সিলেট কোর্টে আরেকটা ম্যাটারে ওনাকে এইভাবে প্রতারণা করার জন্য সাধারণ মানুষদের সাথে ওনাকে জেল হাজতে দেওয়া হয়েছিল। এটা আমাদের তখনকার আমাদের সিএমএম স্যার ছিলেন চিফ সাইফুজ্জামান হিরো স্যার। সাইফুজ্জামান হিরো স্যার ওনাকে সাথে সাথেই অ্যারেস্ট করে জেল হাজতে প্রেরণ করেন। তারপর অতীতে বারবার এইরকম ঘটনা ঘটছে। অতীতে বারবার ঘটনা করার পর উনি অনেক মাফটাপ চেয়ে তারপর উনি এইটা থেকে মুক্তি দেওয়া হয়েছে, যেহেতু মহিলা মানুষ, বয়স্ক মানুষ, এইভাবে কিন্তু তারপর ওনার ক্যারেক্টারটা ঠিক হচ্ছে না। উকিল সাহেবরাই বাঁচাইয়া দিছিল, কেউ কেউ আমারে বিপদে বানাইছিল, অনেকেই বাঁচাইয়া দিছিল। আমি বাঁচতাম কেমনে? আমারে আমি যে ভুল করছি, দাবি স্যার আমার টাকা চাই পাইতাম 45,000 টাকা আমি দিন মজুরি মানুষ আনিয়া খাই, আমি বাসন মাজি আমার টাকা পাইতাম। আমার তো আর আসামি তো জেল খাটের, আমি বিনা দুষে জেল খাটের গিয়া অন্য একজনের গাড়িতে মাল তুলি লাইছে, আমার কিছু করার নাই। আমার সবাল বেবুজ মানুষ স্যার, আমি 3 মাস হয়েছে গাড়ি লোয়ার স্যার, 8 বছর ধরে আমি বাসার কাম করি আসলে আমি মিশা বাদলে আপনারা স্টাফ নিয়ে গেলে আমি বিশ্বাস করবো। আমি বদল মিয়া সাহেবের ফ্যাক্টরি কাম করি না, আমার ভাই কাম করি না, আমি বাসার ওর রোজা ধরিয়া কাম করি স্যার, রোজা ধরিয়া কাম করে বেটিরে বসে আমার টাকা আরো লাগবো, আমি জেলা পারি আমি বুঝিব আমার আরো টাকা দিন, আমার বাচ্চা বার করতে হবে, আমার বাচ্চারে আইসা সকালে কইছে না বেই লইব, তুমি আইয়া বই থাকো, বেটিরে ফোন দিতে দিতে এখন বেটি আইন না, আমি বইতে আসছি এখন মাথা যাওয়ার কারণে আমার মারা ধরছেন।